আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কাতারের একটি ঐতিহ্যবাহী জায়গা যেটার নাম হচ্ছে সুক ওয়াকেফ। সন্ধ্যার পরে এই জায়গাটার চেহারা বদলে যায়। এখানে কাতারের যে পুরুষ মহিলারা বিশেষ করে সন্ধ্যার পরে এখানে ভিড় জমান। এটি কেন ঐতিহ্যবাহী আমি আপনাকে বলি। গৃহস্থলীর জিনিস থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহার্য যত প্রকার ব্যবহার্য জিনিসপত্র হয় সব কিছু কিন্তু এই সুকগুলোতে পাওয়া যায়। এগুলোকে সুক বলে। সুক মানে হচ্ছে মার্কেট। এই যে একটা কিউট বিড়াল আছে। তো এখানে খাবারের ব্যবস্থা আছে, এখানে কেনাকাটার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা স্থাপনা এখানকার ট্রেডিশনাল, মানে আরব, প্রাচীন আরব বলতে আমরা যেটা বুঝি সেটার একটা ফিল আপনি এই জায়গাটাতে আসলে পাবেন। এখানকার দোকানপাটগুলা, অলিগলিগুলা সব কিছুই মানে প্রাচীন আরবের ঐতিহ্য বহন করে। তো এই জন্য অ্যারাবিয়ানরা অথবা এখানে যারাই ট্যুরিস্ট হিসেবে আসেন এই জায়গাটিতে একবার হলেও আসেন, কারণটা হচ্ছে অ্যারাবিয়ান ঐতিহ্য দেখার জন্য। তো আমি আজকে আসলাম, আমার কাতারে ভ্রমণের সময় খুব একটা না, লম্বা সময় না, তারপরেও কিন্তু আমার এই ছোট্ট সময়ের মধ্যে এই জায়গাটিকে আমি আমার তালিকায় রেখেছি। কারণটা হচ্ছে এখানকার ঐতিহ্যটা দেখার জন্য। আমি যদি দেখানোর চেষ্টা করি এখানকার নানা ধরনের ঐতিহ্যবাহী যেমনটা আলাদিনের চেরাক বলে বা আপনার এই টাইপের জিনিসগুলা, শো পিসগুলা এই জায়গায় আছে। ভিতরের দিকে এই গলিগুলো ঢুকেছে, এগুলাও কিন্তু চৌকের গলি। এই আমি মেইন রোড ধরে হাঁটছি, আপনি ডানে বামে দুই দিকে কিন্তু ডানে বিশেষ করে গলি আছে। তো এই অলিগলিগুলোর ভিতরে ঢুকলে বিভিন্ন ধরনের দ্রব্যাদি পাওয়া যায়। তো এখানে শুধু যে খাবার দাবারের জন্য জায়গাটা বিখ্যাত এমন না। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে আরাবিয়ান ভদ্রলোক, বয়স্ক, হাঁটতে চলতে পারেন না, কিন্তু কি সুন্দর উনি অটোমেটিক হুইল চেয়ারে করে ঘোরাফেরা করছে। যে দেখেন ট্রেডিশনাল ওদের জিনিসপত্রগুলা, ওট, আরবের ঐতিহ্য। এই যে সীসার পাত্র সম্ভবত এগুলা, কাতারে কিন্তু গাওয়ার পাত্র। দ্য ভিলেজ রেস্টুরেন্ট, আল হাবিব আছে। এরকম ঐতিহ্যবাহী অসংখ্য রেস্টুরেন্ট এখানে আছে। তো আমরা এখানে আজকের খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদেরকে আমরা এখানকার যে মার্কেটগুলো আছে, কি কি আছে ভিতরে, কি কি কিনতে পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাতারের কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে কাতার বিশ্বকাপের সময়, যখন মূলত ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে আপনারা জানেন। তারপর থেকে এই বিশ্বকাপের পর থেকে কিন্তু মূলত কাতারে প্রচুর ট্যুরিস্ট সমাগম হওয়া শুরু করেছে। তো যার কারণে এখানে এখন প্রচুর ট্যুরিস্ট আসে। আর ট্যুরিস্ট আসার আরেকটা কারণ হচ্ছে এখানকার ভিসা প্রসেস। এই মুহূর্তে কাতারের ভিসা প্রসেস অনেক সহজ, এটা জানুয়ারি পর্যন্ত থাকবে বলে আশা করা যায়। তো আমি শুনলাম যে এটা নাকি আরও বর্ধিত করবে। তো আসলে ট্যুরিস্টদেরকে এমন সুযোগ দেওয়ার কারণেই কিন্তু, সহজ হওয়ার কারণে কিন্তু আমরা সহজভাবে আসতে পেরেছি এবং আপনাদেরকেও কিন্তু দেখানোর সুযোগ পেয়েছি। তো মূলত একটা দেশ যখন ট্যুরিস্ট ফ্রেন্ডলি হয় তখন সেখানে আপনার ট্যুরিস্টরা আসে। যেটা বলছিলাম যে আসলে ভিসা প্রসেসটা সহজ হওয়ার কারণে এখানে আসাটা অনেকটা সহজ হয়েছে। তারপরে আপনার তো বলা যায় যে খুব কম সময়ে ওরা মানে ভিসা নিয়ে কোনো হ্যাসেলই পড়তে হয় নাই, যার কারণে এতটা সহজভাবে এখানে আসা গেছে। তো এই যে মার্কেটটা, এটা আমি জাস্ট একটা গলি আপনাদেরকে দেখানো। এই যে মহিলারা এখানে ইয়ে করছে, নানা ধরনের জিনিসপত্র বিক্রি করছে, নানা ধরনের খাবারের দোকান ডানে বাঁয়ে দেখতে পাচ্ছেন। এখানে বিশেষত মহিলারা ইয়ে করছে। আমি ভিডিও, আমার বাম পাশে যে দোকানগুলো সব মহিলাদের দোকান, তো সেজন্য আমি ক্যামেরায় দেখাচ্ছি না। আর এ পাশটায় এটাও একটা গলি বের হয়েছে। এখানে কি তো এইখানে এই যে গয়না, জুয়েলারি এগুলার দোকান আছে। তারপরে আবার এই যে এইদিকেও কিন্তু মার্কেটটা ঢুকছে। এই যে দেখেন ঐতিহ্যবাহী বিল্ডিং, এটাও মেইন রোডে যাওয়ার একটা রাস্তা। আর এই দিকে ডানে বামে যেদিকে যাব পুরোটাই হয়েছে মার্কেট। মূলত এটা ইরানি মার্কেট বলে, ইরানি মার্কেট বলে।
তো এই জায়গাটা খাবার, শপিং দুটার জন্যই বিখ্যাত। তো আমরা এখন ঘুরছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে কাতারের ঐতিহ্যবাহী ইরানি মার্কেট সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আর কোন জিনিসগুলো ভালো লেগেছে, ভবিষ্যতে কি দেখতে চান সেটা জানাবেন। ট্রেডিশনাল ফুড বানাচ্ছে উনি, অ্যারাবিয়ান ট্রেডিশনাল ফুড। দেখেন কত বড় পাত্র, এটার মধ্যে কয়েক ধাপে ময় মশলা দিয়ে এটা রেডি করতেছে। হালুয়া বানাচ্ছে। আর এই যে জিনিসপত্রের দোকান, বার্ড মার্কেট, সামনে একটা পাখির মার্কেট আছে। এখানে একটা টুলসের দোকান পেলাম। আছে হচ্ছে আমরা আসছি একটা কাতারি ফুডের দোকানে, সব হচ্ছে ট্রেডিশনাল ফুড। এটা কি হারিস না? হ্যাঁ তুই অর্ডার কর। ওকে, এটা হচ্ছে এটা নাম কে? এটা হচ্ছে মাতরুবার, এটা ছিল হারিস। হারিস আর এটা হচ্ছে মারকুগা, মাকরানা। আচ্ছা আচ্ছা, এটা আরবি খাবার আর কি। তো আমরা ট্রাই করব আজকে। এখানেও কিছু, এগুলো অবশ্য সিঙ্গারা সামোসা, এগুলো আপনারা চেনেন। এগুলো অর্ডার করছি আর কি আমরা, খাবার আসবে দেখি ট্রাই করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কাতারের ঐতিহ্যবাহী একটা খাবার হারিস। এটা বানায় হয়েছে বাচ্চা গরু আছে না, একেবারে বাচ্চা গরু, বাচ্চা গরুর কি দিয়ে, মাংস দিয়ে না নাড়ি ভুড়ি দিয়ে? মাংস না, মাংস সিনা টিনা এগুলো দিয়া এটাই হয়। দেখেন কি পরিমাণ গ্রেভি। তো এটাই ঐতিহ্যবাহী একটা খাবার, এটা আজকে ট্রাই করব আমরা হারিস। আর এটা স্বাস্থ্যের জন্য ভালো, খুব এনার্জেটিক একটা খাবার। তো আপাতত এটা নিচ্ছি, আস্তে আস্তে আরও আইটেম নেব। সব কিছু হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখানোর সুযোগ হবে না। অনেক তো কষ্ট করলো আজকে সারাদিন। এবার বলো তো, কাতারে মানুষ ঘুরতে আসলে মানে মূলত কাতারে কি দেখার আছে? কোন দিক থেকে কাতার ভালো আর কোন কোন দিক থেকে কাতার ভালো না? ভালো বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আর্টিফিশিয়াল সৌন্দর্য দেখতে চাইলে বেস্ট। কারণ এখানে যাই আছে সব কিছু আর্টিফিশিয়াল, ন্যাচারাল তেমন একটা কিছু নেই। তো সেক্ষেত্রে আর্টিফিশিয়াল সৌন্দর্য দেখতে চাইলে কাতার অনেক কিছুই আছে, যেরকম অনেকগুলো মল আছে ভালো ভালো, যে মলগুলোতে আসলে দেখার মতো, এবং বিভিন্ন পার্ক এবং আরও অনেক কিছু। তবে কাতার একটু এক্সপেন্সিভ, ওই হিসাবে ন্যাচারাল জিনিস দেখার মতো নাই। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল দেখতে চাইলে কাতার আসতে পারে, যেহেতু কাতার এখন ভিসা প্রসেসটা ইজি, তো সেক্ষেত্রে যে কোনো কেউ আসতে পারে। দেখেন হারিকেনের প্রচলন এখানেও আছে আর কি। বন্ধু আমরা কোন দিকে যাব? বার্ড মার্কেটের পাশ ঘেরে আমরা ঘেঁষে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, সমুদ্রের দিকে না, সমুদ্রের দিকে যাব। কোন দিকে সমুদ্র? তো বন্ধুরা, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাতারের ঐতিহ্যবাহী অ্যারাবিয়ান মার্কেট সুক ওয়াকিফ। তো এখানে আমরা খাবারের দোকান দেখালাম, এখানে আমরা ব্যবহার্য জিনিসপত্রের দোকান দেখালাম, পাখির মার্কেট দেখালাম। এক কথা, আমি যতটুকু সম্ভব হয়েছে আমার এই অল্প সময় আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। এর বাহিরেও আরও অনেক সৌন্দর্য রয়েছে, আপনারা যদি দেখতে চান চলে আসুন কাতারে এই সুক ওয়াকিফ মার্কেট এরিয়াতে। আশা করি আপনাদের সন্ধ্যাটা ভালো কাটবে। অ্যারাবিয়ান ফুড, অ্যারাবিয়ান ট্রেডিশনাল কালচার, সব কিছু দিয়ে ভালোই লাগবে।